ছোটবেলা থেকে যে প্রাণীটির নাম আমাদের প্রায় শুনতে হয় সেটি হলো গাধা। অনেকে সময় বোকা বোঝাতে, কখনো আবার পরিশ্রমী বোঝাতে। সাধারণত পরিশ্রমী প্রাণী গাধাকে বোকাশোকা বলে মনে করে মানুষ। তাই আমাদের মানব সমাজে কোনো ভুল করলে গাধার সঙ্গে তুলনা করা হয়, যেন একটি রীতি হয়ে দাঁড়িয়েছে। যদিও আমরা অনেকে গাধা দেখিনি, তবু ব্যঙ্গাত্মক হিসেবে কারো কারো উপাধি হয়ে দাঁড়ায় গাধা। আপনাকেও হয়তো একদিন কেউ গাধা বলেছিল, সেই কথাতে বেশ কষ্ট পেয়েছিলেন, কিন্তু আজ সেই কষ্টের কথা ভুলে যান। আজ যদি কেউ আপনাকে গাধার সঙ্গে তুলনা করে ফেলে, তাহলে একটু রাগ করবেন না, কারণ আজ বিশ্ব গাধা দিবস। প্রাণীটির প্রতি সচেতনতা ও ভালোবাসা তৈরির উদ্দেশ্যে প্রতি বছরের 8 মে পালন করা হয় বিশ্ব গাধা দিবস। আচ্ছা, আমরা গাধাকে যতটা বোকা ভাবি, গাধা কি আসলেই ততটা বোকা? আমাদের মাঝে এমন অনেকে আছেন যারা কাজকর্মে একটু কম দক্ষ বা বুদ্ধি একটু কম। এমন মানুষদের আমরা হরহামেশাই গাধা বলে সম্বোধন করে থাকি। তবে শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহার করা হলেও গবেষণা তথ্য বলছে গাধা কিন্তু মোটেও বোকা প্রাণী নয়, আর 5টা প্রাণীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, কর্মঠ এবং অবকার প্রাণীও বটে। কেউ কিছু ভুলে গেলে আমরা তাকে গাধা বলে বকা দিলেও গাধার রয়েছে অবিশ্বাস্য স্মৃতিশক্তি। 25 বছর আগে দেখা এলাকা, এমনকি বহু বছর আগে দেখা গাধাদের সহজেই চিনতে পারে এই প্রাণী। একই সঙ্গে গাধা প্রচন্ড জেদিও হয়ে থাকে। আত্মরক্ষা করার প্রবল ক্ষমতা রয়েছে তাদের। এদের অন্যতম বৈশিষ্ট্য, এরা প্রখর কৌতূহলী। কোনো ঘটনায় গাধা সহজে চমকে ওঠে না। তাদেরকে ভয় দেখিয়ে বা জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার। এদের চিন্তাধারা গোড়া থেকে স্বাধীন। একটি গাধা মরু পরিবেশে 60 নং দূরে থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে। গোড়া থেকে তাদের আছে অনেক বড় কান, যা তাদের শরীর শীতল রাখে। বিশ্ব সভ্যতার ঐতিহ্য গড়তেও গাধাদের ভূমিকা কম নয়, কারণ ভারী সব উপকরণ বহন করতে ব্যবহার করা হয়েছে গাধাকে। মিশরী ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর অধিকাংশ ধাতু বহন করা হয়েছিল গাধার মাধ্যমে। শুধু তাই না, গ্রীসের সংকীর্ণ পথের ওপর কাজ করার জন্য গাধা ব্যবহার করা হয়েছিল। রোমান আর্মিরা গাধাকে কৃষিপালিত ও পণ্য বহনকারী প্রাণী হিসেবে ব্যবহার করত। ভারতের রাজস্থান ও জয়পুরের অন্যতম বাহন গাধা। দুর্গম পাহাড়ি এলাকায় জিনিসপত্র নিয়ে এরা সহজে চলাচল করতে পারে। পশুপালকদের কাছে গাধা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। একজন দক্ষ পশুপালক পশুদের নেতা হিসেবে শক্তিশালী গাধাকে বেছে নেবেন, কারণ খামারে পালন করা পশুরা অন্য হিংস্র পশু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু গাধা নেকড়ে, বাঘ বা অন্য শিকারীর হাত থেকে সবাইকে রক্ষা করতে পারে সংকেত জানিয়ে। গাধা কোনো দিক দিয়ে আমাদের জন্য ক্ষতিকর প্রাণী নয়, তারা মানুষ ও পশুকে শুধু উপকারী করে। গাধাকে বোকা প্রাণী বলা হলেও উপরের তথ্যগুলো জানার পর নিশ্চয়ই কেউ গাধাকে বোকা বলবেন না। এখন থেকে অন্যকে গাধা বলার আগে নিশ্চয় একবার ভেবে নেবেন। কমেন্টে আপনার মতামত জানান। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।